নমস্কার, কেমন আছো সবাই? শিপ্রাস লাইফের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ বুধবার আর আজকে কিন্তু 1 জানুয়ারি, সেই কারণে সবাইকে আমার তরফ থেকে জানাই হ্যাপি নিউ ইয়ার। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। আর আজকের ব্লগটা আমি দুপুরবেলায় ছাদের থেকেই শুরু করলাম। ছাদের ওপর দিকটায় দেখো শেড দেওয়া হয়েছে। এর আগের একটি ব্লগে তোমাদের দেখিয়েছিলাম ছাদে কাজ হচ্ছিল, তো পুরো ছাদটা শেড দেওয়া হয়নি, এপাশের হাফটা আর ওপাশের হাফটা মিলিয়ে কিন্তু শেডটা দেওয়া হয়েছে। আর শেডটা দেওয়ার পরে আমরা রোজই প্রায় দুপুরবেলায় ছাদে চলে আসি দুপুরের খাবারটা নিয়ে, আর এখানে বসেই দুপুরের খাওয়া দাওয়াটা করি। দুপুরের খাবার নিয়ে আমরা চলে এসেছি ছাদে। আজকে 1 জানুয়ারি দিন দুপুরে রান্না তো হয়ে গেছে, এখানেই খাওয়া দাওয়া করবো। সবাইকে হ্যাপি নিউ ইয়ার, সবাই খুব ভালো থাকো। একটু সেদ্ধ দিয়ে দিয়েছি, সেদ্ধটাই মেখে নিচ্ছি। এখানে যে তেলটা ছড়িয়ে গেছে, তেল নিয়েছি অনেকটা, এই যে আর এই যে লঙ্কা টিপে নিয়েছি, আর এই শিম আলু সেদ্ধ মাখছি। চলো এবার তাহলে তোমাদের দেখিয়ে দিই আজকের দুপুরের লাঞ্চের মেনুতে কি কি আছে। রয়েছে রোজকার মতন ধোয়া ওটা গরম গরম ভাত, এখানে আমি সেদ্ধ মেখে নিচ্ছি। সেদ্ধতে রয়েছে শিম আর আলু, আর এখানে রয়েছে মুসুরির ডাল পেঁয়াজ সোমবারা দিয়ে, আর ওই পাশের বাটিতে রয়েছে কালকেরই একটু পালং শাকের চচ্চড়ি ছিল, সেইটাই আমি গরম করে নিয়েছি। আর এই শীতের সময় বাসি তরকারিগুলো কিন্তু বেশ ভালো লাগে। আর সেই সঙ্গে রয়েছে এই দেখো, এখানে রয়েছে গরম গরম ডিম কষা। এই আমাদের আজকে লাঞ্চের মেনু, এই আমরা দুপুরে লাঞ্চ করব। আজকের দিনটা তো বছরের প্রথম দিন, নিউ ইয়ার ডে, তো সেই কারণে কিন্তু সন্ধ্যায় সন্ধ্যায় একটু রেডি হয়ে সবাই মিলে আমরা বেরিয়ে পড়লাম। আর আমরা যাচ্ছি একটু কাঁচরাপাড়ায়। বছরের প্রথম দিনটা তো সারাদিনই বাড়িতেই থাকলাম, একটু বিকেলে বেরোবো না তাই কখনো হয়, সেই কারণেই আমরা সবাই মিলে প্ল্যানিং করলাম একটুখানি বেরোবো আর আসবো কিন্তু ডমিনোজে। কাঁচরাপাড়াতেই আমরা চলে এসেছি। কাঁচরাপাড়ার ডমিনোজটাই আমাদের বাড়ির থেকে কাছাকাছি হয়। আসার পরে প্রথমেই এসে অর্ডারটা করে দিলাম, দেওয়ার পরে বসে রয়েছি, একটু ফটো তোলাতুলি করলাম। এবার ওয়েট করছি কখন আমাদের অর্ডারটা আমাদের দেবে। তো অর্ডার একটা চলে এসেছে দেখো প্রথমেই, আর এটা ছিল একদম সিম্পল একটা প্লেন পিৎজা। প্রথমেই এটা নিয়ে নিলাম, এটা দেওয়ার পরপরই চলে এসেছে এই বড়টা। আর এই বড়টা আজকে ফার্স্ট টাইম আমরা অর্ডার করলাম, আর এটাই ছিল ভরপুর একদম চিজ দেওয়া, এই দেখো। আর এবারের এই পিৎজাটা আমরা অনেক দিন পরে যেহেতু গেলাম, গিয়ে প্রথম দেখলাম। এইটা ছিল ভলক্যানো পিৎজা, আর এটা কিন্তু ছিল খেতে অসাধারণ। তো পিৎজাটা চলে এসেছে, আর কি বসে থাকা যায়, সবাই মিলে ট্রাই করা শুরু করে দিলাম। প্রথমে এই প্লেনটা খাওয়া শুরু করলাম আমরা, ছোটোটা, আর এইটার ওপরে দিয়ে নিচ্ছিলাম ভেতরে যে মশলাগুলো দেওয়ার জন্য দেওয়া থাকে সেইগুলো। তো এটা ছিল 4 পিস, আর আমরা ছিলামও 4 জন, তো সেই কারণে 4 জন একটা একটা করে নিয়ে নিলাম আর এখানে ট্রাই করলাম। এটাও কিন্তু খুব একটা খারাপ ছিল না, বেশ ভালো ছিল খেতে। ছোটো পিৎজাটা তো আমরা আগেই খেলাম, ওটা বেশ ভালো লাগলো। এবার ট্রাই করার পালা এই বড়টার, আর এই বড়টা কিন্তু ফার্স্ট টাইম ট্রাই করছি। এটার যেটা স্পেশাল ছিল সেটা ছিল বেশ অনেকটা পরিমাণ চিজ, আর চিজটা দেয়া ছিল ছোট্ট একটা বোলের মধ্যে, ওইটাই কিন্তু ডিপ করে করে খেতে হচ্ছিল। এতটা পরিমাণ বেশি চিজ দেওয়া ছিল যে পিৎজাটা অলরেডি আমরা শেষ করে ফেলার কাছাকাছি, অথচ দেখো চিজটা এখনও শেষ হয়নি। আর এর সঙ্গে অর্ডার করা হয়েছিল শেষমেশ যেটা তোমাদের দেখাচ্ছি, এটার মধ্যে ছিল চিকেন বলস, আর এটা ছিল শুধুমাত্র 99-এ। খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়লাম, এবার একটু ঘুরবো, তারপরে বাড়ির দিকে রওনা হব। প্রত্যেকবার আজকের দিনটাই নিউ ইয়ার যেদিন প্রথম দিন কিন্তু আমরা বেড়াতে যাই, কোনো না কোনো জায়গায় বেড়াই। তো এইবার ফার্স্ট আমরা নিউ ইয়ারের দিন বাড়িতে ছিলাম সারাটা দিন। তো সারাদিন ভাবলাম বাড়িতে থেকে কি করব, বিকেলের দিকে একটু বেরোয়। তো সন্ধ্যার পরে একটু বেরিয়েছিলাম, এসেছিলাম কাঁচরাপাড়ায়, ডমিনোজে গেলাম, একটু পিৎজা খাওয়া খাই হলো। এবার বাড়ির দিকে রওনা হয়ে গেছি। গতবারও আমরা গেছিলাম ভাইজ্যাকে,
তো গতবার বাড়িতে ছিলাম না, সেই সব সময়গুলোতে তো ব্লগ করতাম না যে তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকের দিনটায় যা যা করলাম, যেখানে গেলাম সেটাই তোমাদের কাছে শেয়ার করলাম। আরও বেলা তো আজকে ভিডিও নিয়ে নিই, যেহেতু বিকেলবেলায় আসার একটা প্ল্যানিং ছিল ওই কাঁচরাপাড়াতে, তো সেই কারণে ভিডিও নিলাম আর এটুকুই কিন্তু শেয়ার করে দিলাম। এই যে আমরা এখন রয়েছি কল্যাণী কাঁচরাপাড়ার মোড়ে, আমরা কাঁচরাপাড়ার থেকে ফিরছি, বেরিয়ে এলাম। কাঁচরাপাড়ার দিক থেকে ফিরতেই যে কল্যাণী মোড়টা পড়ে সেখানটায় দেখো কি পরিমাণ জ্যাম। আর আজকে নিউ ইয়ারের প্রথম দিন, তো সেই কারণে কিন্তু রাস্তায় সমস্ত মানুষজন বেরিয়ে গেছে আর এরকম রাস্তাঘাট কিন্তু আলো ঝলমল করছে। আমরা বেরিয়ে আসার কিছুক্ষণ পরেই রাস্তার মধ্যেই সিদ্ধান্ত নিলাম যে সন্ধ্যায় তো বেরিয়েছি আর এখন খুব বেশি রাতও হয়নি, মেয়েরা একটু জেদ ধরল ওর বাবার কাছে যে আর একটু ঘুরবো। সেই কারণেই কিন্তু আমরা রাস্তায় অনেকটা সময় নিয়ে ঘুরলাম, তারপরে বাড়ির দিকে ফিরবো ভাবছি। আর এখান থেকে যাওয়ার পরে তোমাদের দাদার রয়েছে বাজার কমিটির সাথে একটা পিকনিক, রাতেই পিকনিকটা, তো এখান থেকে যাওয়ার পরে তোমাদের দাদা যাবে বলে একটু তাড়াও রয়েছে। ফেরার পথে দেখো আমাদের বাড়ির বেশ কিছুটা দূরত্বেই মদনপুর বলে একটা জায়গা আছে, আর সেখানেই কিন্তু একটা ক্যাফে কাম রেস্টুরেন্ট রয়েছে, তো সেখানে একটু নেমে পড়লাম। মাঝে মধ্যে দিয়ে এই রাস্তাটা দিয়ে যাওয়া আসা হয়, কোনোদিন ঢোকা হয় না, আজ সুযোগ রয়েছে একটু ঢুকেই পড়লাম। এখানে কফির সাথে সাথে সমস্ত রকম স্ন্যাক্স, রাতের ডিনারের সমস্ত রকম ব্যবস্থা রয়েছে, তো ভাবলাম একটু যাওয়াই যাক। যেতেই ডান হাতে পড়লো একটা পুল, আর আমরা যেখান দিয়ে যাচ্ছি নিচেটা কিন্তু পুরো কাঠের একটা মাচা, আর সামনের ওই সিঁড়িটা দিয়ে ওপর দিকে উঠতে হবে। চলো তাহলে ওপর দিকটাই যাওয়া যাক। আমরা এর আগে কোনো দিন এই ভেতরটাতে আসিনি, আজ প্রথমবারই এলাম। বেশ ভালো লাগছিল, ভেতরটা বেশ ভালো করে সাজানো ছিল, ভেতরের অ্যাম্বিয়েন্সটা কিন্তু অসাধারণ লাগছিল। যারা প্রথম দিকে আসলো তারা কিন্তু অনেকেই ফটোশ্যুট করছিল। আমাদের আর এক জায়গা থেকে ঘুরে আসার পরে অতটা এনার্জি ছিল না, প্রথমেই আমরা এসে বসে পড়েছিলাম আর অর্ডার করে দিয়েছিলাম 4 কাপ কফি। একটু ক্লান্তিও লাগছিল আর ঠান্ডাও লাগছিল কিন্তু প্রচণ্ড পরিমাণ। আমাদের কফির অর্ডারটা দেওয়ার পরে খুব তাড়াতাড়ি চলে এসেছিলো, আর এরপরে আমরা অর্ডার করে দিয়েছিলাম একটুখানি ফ্রেঞ্চ ফ্রাই আর সঙ্গে একটুখানি ক্রিসপি চিলি বেবিকর্ন। তারপর কফিটা পাওয়ার পরে ভাবলাম ফ্রেঞ্চ ফ্রাইটা আসলে ওটা দিয়েই খাবো। ওয়েট করতে করতে হয়ে যাচ্ছিল আমাদের কফিটা ঠান্ডা, সেই কারণে ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে আর খাওয়া হলো না, শুধুই গল্প করতে করতে আমরা কফিটাও এখানে বসে বসে শেষ করে ফেললাম। কফিটা ট্রাই করার পরে দেখলাম কফিটা বেশ ভালো ছিল খেতে, আর এই ঠান্ডায় যেন কফি খাওয়ার পরে এনার্জিও পেয়ে গেছিলাম। অবশেষে চলে এসছে দেখো ফ্রেঞ্চ ফ্রাইটা টেস্ট করেছি, ফ্রেঞ্চ ফ্রাইটা কিন্তু একদমই ভালো ছিল না। এরপরে আমরা বললাম যে ফ্রেঞ্চ ফ্রাইটা নেওয়া মনে হয় আমাদের ভুল হয়ে গেল। তারপরে চলে এসেছিলো দেখো ক্রিসপি চিলি বেবিকর্নটা, এটা মোটামুটি ভালোই ছিল। তো এটা আমরা বসে বসে ওখানে খাওয়া দাওয়া করলাম। এবার বাড়ি যাওয়ার পালা। সবাই মিলে দেখো বেরিয়েও পড়েছি, আর রাস্তার আশপাশটা কুয়াশা পড়েছে, বেশ ঠান্ডা ছিল। চলো আশপাশটা একটু দেখিয়ে দিই। ভেতরটায় অনেকক্ষণ বসে থাকার পরে যেই না বাইরে বেরিয়েছি, আর ঠান্ডা যেন একদম চারিদিক দিয়ে আটোসাটো করে চেপে ধরেছে। বেশিক্ষণ তো বাইরেটায় দাঁড়ানো যাবে না, চলো তাহলে বাড়ির দিকে যাওয়া যাক। চলে এলাম ঘোরাঘুরি করে বাড়িতে, আর এখন বেজে গেছে কিন্তু রাত 10টা। তো আমরা বাড়ি কেবলই ঢুকেছি, আর তোমাদের দাদা আমাদের নামিয়ে দিয়ে গেল বাজারের পিকনিকে। প্রত্যেকবার কিন্তু আমরা এই সময়টায় কোথাও না কোথাও ঘুরতে যাই, আর সেখানেই আমাদের নিউ ইয়ার সেলিব্রেশনটা হয়। এবারে আমরা বাড়িতে রয়েছি বলে বাড়িতে যেভাবে পারলাম যেটুকু পারলাম নিউ ইয়ার কিন্তু সেলিব্রেশন করলাম, আর যেটুকু পেরেছি তোমাদের সঙ্গে কিন্তু শেয়ারও করলাম। আর আজকের ব্লগটা রেখেছি খুবই ছোট্ট, খুবই কম সময়ের একটা ব্লগ। আমার এই ব্লগটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও। আর সবাইকে আবার কিন্তু আর একবার হ্যাপি নিউ ইয়ার। সবাই খুব ভালো থাকো, নতুন বছরটা খুব শান্তিতে থাকো, সুখে থাকো, ভালো মন্দ খাওয়া দাওয়া করো, ঘোরাফেরা করো, আর এভাবেই কিন্তু সবাই হাসি খুশি থেকো। আজকের এই ছোট্ট ব্লগটা কিন্তু এখানেই তাহলে শেষ করছি। সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি নতুন আর একটি ছোট্ট ব্লগের সঙ্গে। টাটা।